আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাকে দেখছেন এবং আমাকে শুনছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সে হচ্ছে সমন্বয়কদেরকে নিয়ে, অর্থাৎ সমন্বয়কদের স্বপ্নময় যাত্রা। এই সমন্বয়কদের স্বপ্নময় যাত্রা, এই যে সমন্বয়ক হতে পারলেই তাদের যেভাবে তাদের স্বপ্নের মতো ডানা মেলে উড়ে চলা, সমন্বয়ক হতে পারলেই তারা যেভাবে তাদের খেয়াল খুশি মতো এক একজন মন্ত্রী মিনিস্টারের মতো তাদের লাইফ স্টাইল বহন করা, স্যার দেখতে পাচ্ছি আমরা। আপনারা দেখছেন কিনা আমরা জানি না, আমি দেখেছি, আমার চোখের সামনে দেখেছি আমি। সমন্বয়ক কি পাওয়ারফুল একটা পোস্ট আমি কাছে থেকে দেখেছি, এবং একজন সমন্বয়ক, তাকে দেখলে একজন ডিসি পর্যন্ত চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। তাহলে এই সমন্বয়করা, তাহলে এক একজন সমন্বয়ক 158 জন যদি সমন্বয়ক, এখন তো আরও বেশি সমন্বয়ক তাদের দলে হয়েছে। সুতরাং এই নতুন দলে যতগুলো আছে সমন্বয়ক, সবগুলো এক একটা ডিসির সামনে গিয়ে যখন দাঁড়ায়, তখন ডিসিগুলো কিংবা এক একজন বড় বড় কর্তা, ডিসির থেকেও বড় বড় কর্তা যারা আছেন, সচিব পর্যন্ত, তারা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যান। তাহলে তাদের ক্ষমতা, তাদের পাওয়ার কি পরিমাণ! তাহলে আপনারা মনে করেন তাদের যে এই স্বপ্নময় যাত্রা আগামী দিনে শুভ কিছু বয়ে আনবে। তাদের স্বপ্নময় যাত্রা আগামী দিনে যেদিন তাদের ক্ষমতা থাকবে না, অর্থাৎ তাদের ক্ষমতা কতদিন, এই তো এই সরকার যে কদিন আছে, বড়জোর ধরেন এই নির্বাচনটি যদি আগামী ডিসেম্বর হয়ে যায়, তারপরে নতুন একটা সরকার আসবে, নিশ্চয় সমন্বয়করা ক্ষমতায় আসবেন না যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয়ে না থাকে। ভোট ইঞ্জিনিয়ারিং বা সূক্ষ্ম কারচুপি, ডিজিটাল কারচুপি, স্মার্ট কারচুপি, যা কিছুই বলি আমরা, এগুলো যদি না হয়ে যায়, তাহলে সমন্বয়কদের যে স্বপ্নময় যাত্রা তাহলে থেমে যাবে। শুধু থেমে যাবে না, আজকের যা তদবির, আজকের যা চাঁদাবাজি, আজকের যা দখলদারিত্ব, এই সবগুলোর সেদিন কি বিচার হবে না? সেদিন বিচার তো হবেই। ইতিহাস কখনো কাউকে ছাড় দিয়ে দেয় না, আপনারা নিজেরাই সেটা প্রমাণিত। কারণ আপনারা সমন্বয়ক, আপনারা যখন ফ্রন্ট লাইনে থেকে যখন একটা অভ্যুত্থান ঘটাতে পেরেছেন, তখন মাথায় রাখবেন আপনারা একদিন এই ছাত্রত্ব থাকবে না আপনাদের, আপনারাকে একদিন মানুষ ভুলে যাবে। ঠিক শেখ হাসিনাকে যেভাবে আপনারা অভ্যুত্থানের মাধ্যমে দেশান্তরিত করেছেন, আপনাদেরকেও কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না। কারণ সেদিন আপনারা তো ক্ষমতাও থাকবেন না। আপনারা যে আশায় দল গঠন করেছেন যে আপনারা প্রথম বছর এসেই ক্ষমতা মসনদে বসে যাবেন, আপনারা ওই যে সমন্বয়ক স্বপ্নময় একটা যাত্রা করছেন, আপনারা স্বপ্নের দেশে আপনারা ভাসছেন। আপনারা একজন সমন্বয়ক, আপনারা এখনই যেমন একটা মন্ত্রীর পদমর্যাদায় প্রোটোকল নিয়ে চলছেন, আপনারা মনে করছেন আগামী যে নির্বাচনটা হবে, আপনারা ইলেকশন করবেন, তাতে মনে করছেন আপনারা সবাই এক একজন কোনো জায়গা থেকে এমপি হবেন, কোনো জায়গা থেকে মন্ত্রী হবেন, আপনারা সরকার গঠন করবেন। আপনাদের আশায় গুড়ে বালি, স্রেফ আপনাদের আশায় গুড়ে বালি। আপনাদের স্বপ্নময় যাত্রায় আপনাদের স্বপ্নভঙ্গ যে আগামী দিনে হবে, আপনারা যে রিয়েল কিংস পার্টি, এটা প্রমাণ হতে বেশি দিন লাগবে না। বড়জোর ডিসেম্বরে যদি নির্বাচন হয়ে যায়, কিংবা ডিসেম্বরের পরে যদি হয়, তাহলে আগামী বছরের মাঝামাঝি, এর মধ্যেই হয়ে যাবে। চালিয়ে যান আপনাদের স্বপ্নময় যাত্রা এবং স্বপ্ন দেখতে থাকেন। স্বপ্ন রথে চড়ে আপনারা একদম এর শেষ দেখে ফেলেন। আপনারা মনে করেন এক একজন প্রাইম মিনিস্টার হয়ে গেছেন, আপনারা এক একজন চিফ অ্যাডভাইজার হয়ে গেছেন,
আপনারা এক একজন প্রেসিডেন্ট হয়ে গেছেন। আপনারা যে যেভাবে স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নময় যাত্রায় আপনারা যখন স্বপ্ন দেখবেন তখন আপনারা দেখে যান। কারণ আপনাদের যে স্বপ্ন যেটা করতে চান সেটাই হয়, সেটাই ঘটে। সুতরাং আপনারা স্বপ্ন দেখছেন যখন তখন ছোটটা দেখবেন কেন? এই ১ বছরের মধ্যে সবকিছু আপনারা দেখে ফেলেন, সবকিছু আপনারা করে ফেলেন। এরপরে দেখা যাবে। ইতিহাস আপনাদের ছাড়বে না। যেভাবে আপনারা আপনাদের স্বপ্নের মব তৈরি করে সবকিছু ভেঙে চুরে দিয়েছেন, এটা প্রত্যাশিত নয়। সুতরাং আপনারা যা কালচার তৈরি করে গেলেন, এই কালচার আপনারা ফিরে পাবেন। আপনাদের স্বপ্নময় যাত্রা শুভ হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে। আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন সেই প্রত্যাশায়। কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।